ফাইনালি সনি কিছুদিন আগে মরবিয়াসের ফুল ট্রেলারটি রিলিজ করেছে এন্ড সেইখানে টম হল্যান্ডের ভেনম, টবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড এবং টম হল্যান্ডের স্পাইডারম্যানের অনেক ইস্টার এগস ছিল, যেগুলি আপনারা হয়তো অনেকে মিস করে যেতে পারেন। আর তাই আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব স্পাইডারম্যান এবং ভেনমের ইস্টার এগস, যেগুলি আপনি মুভিস ট্রেলারে মিস করেছেন। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনার যদি অ্যানিমে, মুভিজ, কে ড্রামা, টিভি শোজ এইসব ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু রিং দ্যাট বেল নোটিফিকেশন। মরবিয়াস ট্রেলারে স্পাইডারম্যানের ইস্টার এগসগুলি ডিসকাস করার আগে আমি আপনাদের জানাতে চাই কেন মরবিয়াসকে লিভিং ভ্যাম্পায়ার বলা হয়। সো আমরা যদি ভ্যাম্পায়ারের কথা বলি, ভ্যাম্পায়াররা কিন্তু আনডেড এবং তারা তাদের পাওয়ারটি পায় হয়তোবা কোনো ম্যাজিক পারফর্ম করে অথবা অন্য কোনো ভ্যাম্পায়ার তাদের কামড় দিলে তখন। সো বলতে গেলে ভ্যাম্পায়াররা হলো একটি ম্যাজিক্যাল বিং অ্যান্ড ম্যাজিকের থ্রু তাদের ক্রিয়েট করা হয়েছে। অন দি আদার হ্যান্ড মরবিয়াস কিন্তু একজন লিভিং হিউম্যান ছিল এবং সে তার পাওয়ারটি পেয়েছে থ্রু সায়েন্স, নট ম্যাজিক। অ্যান্ড আমরা এই সিনে দেখতে পাচ্ছি মাইকেল মরবিয়াস ফার্স্টে তার হাত কাটলো, দেন তার সামনে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস আছে এবং সে সেখানে দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক এই ডিভাইসটি কোনো রেডিয়েশন ক্রিয়েট করছে, আর যার কারণে সেই ব্যাটগুলি মরবিয়াসের দিকে ছুটে আসছে। কমিক বুকে মরবিয়াস ভ্যাম্পায়ার হয়েছিল ব্যাটের ব্লাড এবং ইলেকট্রোম্যাগনেটিক ট্রিটমেন্ট ইউজ করে। আর তাছাড়া ভ্যাম্পায়ারদের যেসব উইকনেস থাকে, যেমন দিনের বেলা হাঁটাহাঁটি করা, রসুন, ক্রস, মরবিয়াসের কিন্তু এইসব উইকনেস নেই, সে ইজিলি দিনের বেলা হাঁটাহাঁটি করতে পারে। আর তাছাড়া এইসব রসুন, ক্রস কিন্তু মরবিয়াসের কাছে অন্যান্য ভ্যাম্পায়ারদের মতো হার্মফুল না। যদিও মুভির ট্রেলারে দেখা যায় মরবিয়াস ডে লাইটে অলওয়েজই হুডি পরে আছে। আই থিঙ্ক মরবিয়াস ডে লাইটে টোটালি হাঁটাহাঁটি করতে পারে না, মেবি হি নিডস সামথিং টু কভার হিজ বডি। ফুল ট্রেলার আসলে এই সিনটায় স্পাইডারম্যানের ভালো মতো রেফারেন্স দেখা যায় অ্যান্ড এই সিনটা দেখা যাচ্ছে মরবিয়াস প্রিজনের ড্রেস পরে আছে। আর তাছাড়া এই সিন একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন এখানে ওয়ালে স্পাইডারম্যানের পিকচার দেখা যাচ্ছে, আর পিকচারের উপর স্প্রে পেইন্ট দিয়ে মার্ডারের লেখা আছে। আই থিঙ্ক ইট ইজ স্পাইডারম্যান ফার ফ্রম হোমের ডিরেক্ট রেফারেন্স, বিকজ টম হল্যান্ডের স্পাইডারম্যান ফার ফ্রম হোমে কিন্তু মানুষজন স্পাইডারম্যানকে মিস্টেরিওর মার্ডারার হিসেবে দেখছিল। বাট এই সিনে স্পাইডারম্যানের কস্টিউমটাই যদি আপনি খেয়াল করেন, দেখবেন স্পাইডারম্যান যে কস্টিউমটি পরে আছে সেটি কিন্তু 2000 সালে টবি ম্যাগুয়ারের যে স্পাইডারম্যানটি ছিল, অ্যান্ড সেইখানে টবি ম্যাগুয়ার যে কস্টিউমটি পরেছিল এই সিনটাই কিন্তু সেই কস্টিউমটি দেখা যাচ্ছে। সো এটা আসলে পিন পয়েন্ট করা অনেক হার্ড যে মরবিয়াস আসলে কোন ইউনিভার্সে বিলং করে, অথবা মরবিয়াস অন্য কোনো ডিফারেন্ট ইউনিভার্স থেকে বিলং করে কিনা। আর তাছাড়া মরবিয়াসের ইউনিভার্সে যে স্পাইডারম্যানটি আছে, হয়তো সেই স্পাইডারম্যানটিকে এখন আমরা দেখিনি, অ্যান্ড এটি কমপ্লিট নিউ একটি স্পাইডারম্যানের ভার্সন। টম হল্যান্ডের স্পাইডারম্যানের আরেকটি ডিরেক্ট রেফারেন্স হলো মাইকেল কিটেন্সের ভলচার। মাইকেল কিটেন্সের এই ভলচারকে আমরা 2017 সালের টম হল্যান্ডের স্পাইডারম্যান হোমকামিংয়ে দেখেছিলাম। দেন এগেন এটি কিন্তু পিন পয়েন্ট করা হার্ড যে আসলে মরবিয়াসের এই ক্যারেক্টারটি কোন ইউনিভার্সে বিলং করে। এমনও হতে পারে মাইকেল কিটেন্সের এই ভলচারটি ডিফারেন্ট ইউনিভার্সের ডিফারেন্ট একটি ভলচার, যেটি মরবিয়াস ইউনিভার্সে বিলং করে। এই সিনটাই দেখতে পাবেন একটি বিল্ডিংয়ে অসকর্প লেখা আছে, আর যারা স্পাইডারম্যানের ফ্যান আছে তারা প্রবাবলি এই ট্রেলারের এই সিনটি স্পট করেছে। অ্যান্ড এই অসকর্প লোগোটি কিন্তু অ্যান্ড্রু গারফিল্ডের অ্যামেজিং স্পাইডারম্যান মুভিটিতে দেখতে পাবেন। সো অসকর্পের ওনার হলো নরম্যান অসবর্ন, যাকে আমরা গ্রিন গবলিন হিসেবে চিনি। অ্যান্ড আমরা আপকামিং স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে উইলিয়াম ডেফোর গ্রিন গবলিনকে দেখতে পাবো, যাকে আমরা টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানে দেখেছিলাম। আর তাছাড়া অ্যান্ড্রু গারফিল্ডের অ্যামেজিং স্পাইডারম্যান 2 একটি সিনে আপনি দেখতে পাবেন হ্যারি অসবর্ন কিছু ফাইল স্ক্রল করছে, অ্যান্ড সেখানে একটি ফাইলে লেখা ছিল ডক্টর মরবিয়াস ফাইল। আর তাছাড়া সেখানে আরেকটি ফাইল আছে যেখানে লেখা ছিল ভেনম স্টোরেজ 7U। সো এটা এজিউম করা যায় যে অ্যামেজিং স্পাইডারম্যান যে ইউনিভার্সে বিলং করতো সেই ইউনিভার্সে অলরেডি ভেনম এবং মরবিয়াস এক্সিস্ট করতো। মরবিয়াস ট্রেলারের আরেকটি সিনে আমরা আরেকটি টাওয়ার দেখতে পাই এবং সেইখানে লেখা আছে হরাইজন। আর এই হরাইজন ল্যাবেই কাজ করে মরবিয়াস, আর সেইখানে মরবিয়াস তার বায়োটেক রিসার্চগুলি করতো। কিন্তু কমিক বুকে পিটার পার্কার এই হরাইজন ল্যাবে কাজ করত, অ্যান্ড এই হরাইজন ল্যাবের ফেসিলিটিস ইউজ করে পিটার পার্কার তার স্পাইডারম্যানের স্যুট এবং গ্যাজেটস তৈরি করত। ট্রেলারের একটি সিনে আমরা ডেইলি বিউগলের নিউজ পেপার দেখতে পাই, অ্যান্ড এই ডেইলি বিউগলের নিউজ পেপারটি দেখতে এক্স্যাক্টলি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের ডেইলি বিউগলের মতো। আর তাছাড়া টম হল্যান্ডের স্পাইডারম্যানে কিন্তু আমরা কোনো ডেইলি বিউগলের নিউজ পেপার দেখিনি, কিন্তু 2019 সালের স্পাইডারম্যান ফার ফ্রম হোমে কিন্তু আমরা ডেইলি বিউগলকে দেখতে পাই, অ্যান্ড সেখানে মেনশন করা হয় ডেইলি বিউগল হলো একটি অনলাইন আউটলেট। তাছাড়া ডেইলি বিউগলের নিউজ পেপারের ফ্রন্ট পেজে কিন্তু স্পাইডারম্যানের দুটি ভিলেনের রেফারেন্স দেওয়া ছিল। একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন এখানে লেখা আছে রাইনো অন দ্য লুজ, জোহক্স ফুলস আস অল। তাছাড়া নিউজ পেপারে আরেকটি লেখা ছিল, সেটি হলো ব্ল্যাক ক্যাট, ফ্রেন্ডস ওর ফো। রাইনোকে কিন্তু অ্যামেজিং স্পাইডারম্যান 2
পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম অ্যামেজিং স্পাইডারম্যান 2 তে কিন্তু ফেলিসিটি জোনসকে দেখানো হয়েছিল এবং সে পরে গিয়ে ব্ল্যাক ক্যাট রোলটি প্লে করতো। বাট আনফরচুনেটলি আমাদের ব্ল্যাক ক্যাট এই ক্যারেক্টারটি দেখা হয়নি। কিন্তু বেসড অন দ্য নিউজ সনি অলরেডি ব্ল্যাক ক্যাট মুভি ডেভেলপ করছে, যাকে আমরা সুন দেখতে পাবো। ওকে, আই থিঙ্ক ফুল ট্রেলারের এই সিনটাতেই মাইকেল মরবিয়াস ডিরেক্টলি ভেনমের মেনশন করে। এই সিনে দেখা যায় অ্যাজ এ জোক মাইকেল মরবিয়াস একজনকে বলে আই অ্যাম ভেনম, অ্যান্ড এটি হলো ভেনম মুভির পপুলার একটি ক্যাচ ফ্রেজ। সো এটা ক্লিয়ার যে মরবিয়াস এবং ভেনম সেম ইউনিভার্সে বিলং করে। অলরাইট, আপনার যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু রিং দ্যাট বেল নোটিফিকেশন। অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনার কোন অ্যান্টি হিরোটি ফেভারিট, ভেনম নাকি মরবিয়াস। আর তাছাড়া অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার পছন্দের স্পাইডারম্যান কোনটি, টম হল্যান্ডের নাকি অ্যান্ড্রু গারফিল্ডের নাকি টবি ম্যাগুয়ারের।